শান্তি গরু আইলো রে, জমির ধান সব খাইল রে। এ আয়সা তুমি কনে গেলা রে, আয়সা তুমি কনে গেলা রে। বাবু রে বাবু, ঐশ্বরিয়া আশেপাশে ঐশ্বরিয়া রায়কে দেখতেছি। বন্ধু বলো আমার বাড়ির সামনে দিয়া, আরে রঙ্গ কইরা ফাইকা যায়, ফাইকা যায়, এ বুকটা ফাইকা যায়, আর ফাইকা যায়, এ বুকটা ফাইকা যায়। এই পৃথিবী আমার আসল ঠিকানা। পৃথিবী নাকি আসল ঠিকানা? আমি এক বউ সামলায় পাচ্ছি রে, দেখছি আর কত বউ সামনে। পৃথিবী নাকি আসল ঠিকানা? বাবা মাটি হবা মাটি, কেন করো কান্না কাটি? আব্দুল্লাহ লবনাম সাধু বাবার পরিপাটি। বাবা মাটি হবা মাটি। বাবা আমি মরে যেতেছি, আমার কিছু করো। আমি মরে যেতেছি, আমি আমার লাগে কিছু করো। কি করবো বাবা? তুমি তো মারাই যাচ্ছ। আমার বাঁচাও। আমি কিভাবে বাঁচাবো বাবা? বাঁচাও, ঠিক করে যাবে ডাকো। বাবা আমি তো অনেক ব্যস্ত বাবা। কেন তুই কি করতেছ? বলে কিছু কর, আমি মরে গেলাম। বাবা আমি তো কিছু করতে পারবো না তোমার জন্য বাবা, তোমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমি মরে গেলে তুমি কি করবে তাহলে? বাবা তুমি চিন্তা করো না বাবা, তুমি মারা গেলে আমার বন্ধু যারা রকস্টার আছে তাদের নিয়ে আমি 7 দিন বেড কনসার্ট করব। জানার লাগে কিছু করবি না। বাবা মানে দোয়া কর, দোয়া কর, তুই দোয়া কর। হোয়াট ইজ দোয়া বাবা? আরে দোয়া করিস না, দোয়া কর আমার লাগে। বলে দিচ্ছি তোমার এই দোয়া কি আমার এই টুনটাকে হবে? তুমি তো আমাকে দোয়া শেখাওনি বাবা। শিখাই নাই, তা শিখাই নাই। এখন তো কিছু না দোয়া করবি বাবা। আমার বন্ধুরা অপেক্ষা করতেছে, রিহার্সেল করতে হবে বাবা। তুমি মারা যাও বাবা। মা পিঙ্কি, ও পিঙ্কি মা, মা তুই আসলে আমার লাগে কিছু কর। আমি মরে যাচ্ছি। Man is mortal বাবা। ঠিক আছে, তুই আমার লাগে কিছু তো কর। কিছু করবো না তা তো বলিনি। তোমার চুলের সাথে যত খরচ হবে তোমার জামাইকে বলে সব দিয়ে দিই। কি বলতে যাও? তোমার জামাই ফোন দিতেছে, আমি আসি। পিকে যাব। তুমি নিশ্চিন্তে মরে যাও। হ্যাঁ? এই সময় কি আমার বাঁচানোর কেউ নাই? ধন সম্পদ, ধন সম্পদ, ধন সম্পদ তোরে পাওয়ার লেগে আমি জীবনে কি না করছি। তুই এটলিস্ট আমার তোরে কিছু কর।
আমাকে বাঁচা। তোর জন্য করার কিচ্ছু নেই। যত টাকা লাগে দে আমাকে বাঁচা। টাকা দিয়ে সব কিছু হয় না রে। আমি তোকে কথা দিচ্ছি, তোর পরবর্তী যে সন্তানগুলো আছে, যে সন্তান মেয়েগুলো আছে, তাদেরকে আমি অনেক সুখে রাখবো। আর আমি মরে গেলে আমার সন্তান আমার দেখবো না। আমার তুই বাঁচা। কিচ্ছু করার নেই, তুই যাইস না, সম্পদ তুই কামাচ্ছিস। চলে যাইস না, তুই চলে যাইস না, তুই চলে যাইস না। তুই শুধু দুই হাত দিয়ে ধন সম্পদ কামাইবি, জীবনে কোনো রাস্তায়, আল্লাহর রাস্তায় কোনো সময় ব্যয় করিসনি। তোর এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। তবে আমি তোকে কথা দিচ্ছি, তোর ছেলে মেয়েদের সুখে রাখবো আমি। আমার আর কিচ্ছু করার নেই। ভাত তুই। এই সময় কি আমার বাচ্চাদের মতো কেউ নাই? আমার বাচ্চাদের মতো কেউ নাই। নেকামল, 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 তুই আমার বাচ্চা। নেকামল, আমাকে আপনি খুব কম কামাই করেছেন দুনিয়াতে হুজুর। আমার খুব কষ্ট আমি হচ্ছে। খুব দুর্বল হুজুর। আমি তো পারবো না হুজুর। আপনার বদামল সে অনেক বড় শক্তিশালী হুজুর। আমার বাচ্চা। হুজুর ওই যে ওই বুঝে এলো। একদিন তোমারি নাম মসজিদে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে না। মসজিদে হবে না। মৌলা 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 বিশিষ্ট নাট্যকার সাদিকুল ইসলামের সম্পাদিত এবং উক্ত নাটিকাটিতে পরিচালনায় ছিলাম আমি মহিউল সাইয়াদ, প্রতিটি সাহিত্য সাংস্কৃতিক সংসদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সুস্থ সংস্কৃতি বিকাশিতমূলক সবার অন্তরে, সুস্থ সংস্কৃতি সুন্দর সমাজ, এই স্লোগানে প্রতিষ্ঠিত সাভারে রাজধানী ঢাকার প্রবেশদ্বারে সাভারে অবস্থিত প্রতিটি সাহিত্য সাংস্কৃতিক সংসদ সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের এক অনন্য প্রতিষ্ঠান। আপনারা যারা এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে
সামনের দিনে ইসলামী সংস্কৃতি বিকাশে সহযোগিতা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।